আজকে আমি আছি লাউ চিংড়ি। দেখো লাউ চিংড়ির মধ্যে যে চিংড়িটা দেবো, চিংড়িটা কিন্তু মিডিয়াম সাইজের, এগুলো ভেজে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম চিংড়ি রয়েছে। চিংড়িগুলো মিডিয়াম ফ্রাই করে নিয়েছি। আর এখানে কিন্তু কড়াইতে তেল গরম হচ্ছে, যেটার মধ্যে চিংড়ি গরম করেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু এটা বানাবো। কিন্তু গরম হয়ে গেছে, গরম তেলে আমি কিন্তু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প করে জিরা দেবো আর দেবো তার সাথে তেজপাতা। আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করবো না, শুকনো লঙ্কা অ্যাভয়েড করাই ভালো, সেই জন্য আমি কিন্তু এই লঙ্কাগুলো 4 পিস দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি ঝুড়ো ঝুড়ো করে লাউ কেটে রেখেছি, একদম কচি লাউ রয়েছে। একটু নাড়িয়ে এনে তেলটা ছিটছে, কিন্তু লঙ্কাটা ফাটে না। এই ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা লাউ এবার দিয়ে দিলাম এর মধ্যে। লাউটা কিন্তু খুবই কচি ছিল, আর যেটা এনেছিলাম সেটা দেখালে মানে বেশি ভালো হতো। লাউটা মাত্র 8 টাকা নিয়েছিল, এটা গোটা লম্বা লাউ ছিল। 8 টাকা লাউ দিয়ে আর চিংড়ি হচ্ছে 70 টাকা, 78 টাকার মধ্যে কিন্তু খাবারটা রেডি করছি আজকে। দেখো লাউটা কিন্তু খুবই কচি, আর লাউয়ের যে জলটা বেরোবে না, এটা দিয়ে কিন্তু এটা পুরো রান্নাটা প্রায় হয়ে যাবে। সামান্য কিছু মশলা দেবো, মশলার মধ্যে কিন্তু এখানে দেবো আমি হচ্ছে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, বেশি কিছু ইউজ করবো না। একটু নুন দিয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি লাউ থেকে ছেড়ে যায়। পরিমাণ মতো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এটা দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে ভাজা চিংড়িটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিলে কিন্তু 5-10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আমাদের লাউ চিংড়ি। আরেকটা আইটেমও বানানো যায়, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে আর চিংড়ি দিয়ে কিন্তু অসাধারণ টেস্ট হবে। ওটা অন্যদিন ট্রাই করবো, আজকে অনলি লাউ চিংড়ি করছি। এই লাউতে কিন্তু আস্তে আস্তে জল ছাড়া শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা এই চিংড়িগুলো। চিংড়িগুলো কিন্তু খুব সুন্দর, মানে আমি তাজা চিংড়ি এনেছিলাম বাজার থেকে, একদম ছাড়িয়ে এনেছিলাম। এবার এটা দেখতে পাচ্ছ হালকা কিন্তু জল ছাড়ছে, লাউ থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এটা একটু ঢেকে দিয়ে রেখে দেবো। একদম কম তেল মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। এই লাউ চিংড়ি পুরো কিন্তু রেডি, এই যে তেল জল ছাড়া শুরু করে দিয়েছে, পুরো রেডি। লাউ একদম গলেও গেছে, আর চিংড়ি তো একদম তাজাই আছে। দেখো কত সুন্দর হয়েছে লাউ চিংড়িটা, এটা গরম ভাতে কিন্তু খাওয়ার সেই মজা।